আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলিফ লাম মিম সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলিফ লাম মিম তিনটা লেটার্স। এটা সূরা বাকারা এবং আরও মোট 6টা সূরার শুরুতে দেওয়া আছে এবং আরও আলিফ লাম মিমের মতো আরও এরকম বিচ্ছিন্ন লেটার্স আর অন্যান্য 23টা সূরায় দেওয়া আছে। আলিফ লাম মিম যখন ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ জানাচ্ছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন এভাবে যে জালিকাল কিতাব বু, এটা এমন একটা কিতাব লা রাইবা, কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। মুত্তাকিন কারা? যাদের তাকওয়া রয়েছে, যাদের তাকওয়া রয়েছে তারা হচ্ছে মুত্তাকিন। আলিফ লাম মিম ব্যবহার করে পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মেসেজ দিয়েছেন, চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, যেটাতে যেন তেন কোনো কেতাব নয়, এটা হচ্ছে স্পেশাল কেতাব, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কেতাব, এটা মানুষের বানানো কোনো কেতাব নয়। আল্লাহ তাআলা স্পেশাল মেসেজ দিয়েছেন এই আলিফ লাম মিমের পরেই। অতএব আমরা আল্লাহ তাফসীরে একজন বলেছেন যে এই শব্দ, এই লেটারগুলো হচ্ছে চ্যালেঞ্জিং ওয়ার্ডস বা চ্যালেঞ্জিং লেটার্স। আপনি আর অন্যান্য সূরায়ও আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন যে মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং তিনি হায়ুল কায়ুম, তিনি চিরন্তন চিরঞ্জীব, তার পক্ষ থেকেই এই পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এরা মানুষকে সতর্ক করার জন্যই নাজিল করা হয়েছে। অন্যান্য সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অতএব আলিফ লাম মিম মানে যে আমরা বলবো যে এর কোনো অর্থ নাই, শুধু আল্লাহ ভালো জানেন, তা না। এর স্পেশাল মিনিং, স্পেশাল মেসেজ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলোর মাধ্যমে। এবং আরও ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলো কীভাবে, দেখেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আলিফ লাম মিম এটা কোনো চাইনিজ শব্দ নয়, এটা কোনো আমেরিকান শব্দ নয়, এটা কোনো অন্য কোনো ভাষার শব্দ নয়, এটা আরবি ভাষার শব্দ। যেহেতু আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে এবং তখন মক্কাবাসীরা ছিলেন, তখন ওনারা কাব্য রচনা করতে ভালো জানতেন এবং তারা সুন্দর সুন্দর কাব্য রচনা করতেন এবং ভাষার প্রয়োগটা খুবই ভালো জানতেন। যেহেতু আলিফ লাম মিম কোনো বাইরের কোনো লেটার নয়, অন্য কোনো ভাষার কোনো শব্দ নয়, অতএব এটা তোমাদেরই ভাষা, তোমাদের বুঝতে কোনো কষ্ট হবে না। এটা সহজ সরল ভাষায় নাজিল করা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকেই কেতাব, অতএব তোমরা এটা গ্রহণ করো। এটার মাধ্যমে তোমরা সতর্ক হও, আল্লাহর ভয় সম্পর্কে সতর্ক হও। সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য ইনশাআল্লাহ।